দিল্লিতে তৃতীয় দিন আমরা এখানে এসেছিলাম একটা দাদার বাড়ি। তারপরে আমি এখানে খেয়ে নিয়েছিলাম একটা মিষ্টি মিষ্টিটা ভালোই ছিল। তারপরে এখানে আমরা সব ভাইপো ভাইজিরা মিলে খেলে নিয়েছিলাম শোলাপাত্তি ধাপ। এই খেলাটা আমি কলকাতাতেও খেলেছি, বাট এখানে নামটা আলাদা। তারপরে আমার ঠান্ডা লেগেছিলো বলে আমি একটু ভাপ নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মথুরা স্টেশনে যাবার উদ্দেশ্যে। মথুরা স্টেশনে যাওয়ার জন্য আমাদের ট্রেন ধরতে হতো নিজামুদ্দিন স্টেশন থেকে। তো আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম নিজামুদ্দিন স্টেশনে। এখানে আমরা সবাই যাচ্ছিলাম, আমি, বোন, পিসিরা, তারপরে দাদা বৌদি সবাই গেছিলো। পিসিদের বাড়ি থেকে নিজামুদ্দিন স্টেশনটা খানিকটা দূরেই ছিল। তারপরে আমরা গাড়ি করে পৌঁছে গেছিলাম নিজামুদ্দিন স্টেশনে। স্টেশনটি কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে স্টেশনগুলো খুবই সুন্দর, স্টেশনের ভেতরে কি সুন্দর আঁকা থাকে। তারপরে এখানে আমরা সব ভাইপো ভাইজিরা মিলে দেখো একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। আর দেখো স্টেশনটা কত সুন্দর আঁকা আছে। আমার গলাটা ঠান্ডা একটু বসে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে দেখো আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তারপর আমরা ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছিলাম যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেখানে। এখানে অনেক বয়স্ক লোকও ছিল, তো আমাদের একটু প্রবলেম হচ্ছিল। এখানে দেখো স্টেশনটার গায়ে কত সুন্দর আঁকা আছে, বেশ ভালো। আর এখানে আমরা জেনারেল বগিতে উঠেছিলাম। তারপরে আমরা স্টেশন থেকে নেমে পড়েছিলাম আর আমরা গাড়ি ভাড়া নিয়ে নিয়েছিলাম, যাচ্ছিলাম যমুনার উদ্দেশ্যে। আমার দিদারা এখানে আগে এসেছিলো, তো বলছিল যমুনায় স্নান করতে, বাট আমার যেহেতু ঠান্ডা লেগেছিলো, সেটা অনেক ভোরবেলা ছিল বলে আমরা কেউ যমুনাতে স্নান করিনি। তো এখানে যমুনাটা একটু ঘুরে ছিলাম। এখানে দেখো যে নৌকাগুলো বাঁধা ছিল, এগুলো ছিল ওই যমুনার ওপারে যাওয়ার জন্য, কিন্তু আমরা যাইনি। এখানে দেখো কত সুন্দর লাগছিল, ওই পারটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়েছিল, যেহেতু আমরা গেছিলাম অনেক ভোরবেলা, মিনিমাম ধরো 4:30 5টার দিকে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তা এখানে দেখো প্রেমানন্দজি মহারাজের আশ্রমে কত লাইন পড়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা প্রেমানন্দজি মহারাজের দর্শন পাইনি। তারপর আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডতে। আমরা ভাবছিলাম যে এখানে লাইন দেবো, বাট এখানে অনেক ভিড় ছিল, তাই আমরা লাইনটা দিইনি। তারপরে এখানে আমরা রাস্তা দেখতে দেখতে দেখো এখানে কত বাদর। এখানে কিন্তু বাদরের সংখ্যাটা খুবই বেশি, আর সব জায়গাতেই লেখা ছিল যে বাদর হইতে সাবধান, কারণ বাদর ফোন টোন সব নিয়ে নিচ্ছিল এখানে। তারপরে দেখো আমরা প্রেম মন্দিরের সামনে থেকে চলে যাচ্ছিলাম। প্রেম মন্দিরে সেদিনকার আমরা সকালবেলা যাইনি, কারণ প্রেম মন্দিরে আমরা গেছিলাম সন্ধ্যেবেলা। আর এটা ছিল বৈষ্ণবদেবী মন্দির। আমাদের বৈষ্ণবদেবী মন্দিরটাও যাওয়া হয়নি, কারণ আমাদের হাতের টাইম অনেকটাই কম ছিল, সেহেতু আমাদের এইসব জায়গায় আমরা যেতে পারিনি। এখানকার রাস্তাঘাটের একটা জিনিস কি ভালো বলো তো, দেখো দেয়ালে কত সুন্দর সুন্দর আঁকা আছে। আমি যত জায়গায় যে তীর্থস্থানগুলোতেই গেছি বেশিরভাগই দেখেছি যে এরকম দেওয়ালে আঁকা। তারপরে দেখো এখানে কত ভেড়া নিয়ে যাচ্ছিল। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম রাধাকুণ্ডের দিকে। আমাদের যমুনা থেকে কিন্তু রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড ছিল অনেকটাই দূরে। আমাদের শ্যামকুণ্ডে যেতে মিনিমাম টাইম লেগেছিল 1-1.5 ঘন্টা। আর এখানে দেখো কাশফুল হয়ে আছে, এখানে সব জায়গাতেই অনেক কাশফুল ছিল, যেটা আমাদের ওখানে দেখা যায় বাট খুবই কম, কিন্তু এটা এখানে সব জায়গাতেই অনেকটা করেই ছিল। তারপরে আমরা ফাইনালি চলে গেছিলাম রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডতে। আমরা শ্যামকুণ্ডতে স্নানটা করিনি, আমরা শুধু রাধাকুণ্ডতে স্নানটা করেছিলাম। এখানে ফার্স্টে একটু ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম, তারপরে আমরা চলে গেছিলাম শ্যামকুণ্ডতে মাথায় জল দেওয়ার জন্য। আর তারপরে আমরা স্নান করে নিয়েছিলাম রাধাকুণ্ডতে। ফার্স্টে আমি স্নান করতে নেমেছিলাম। এখানে জলটা খুবই ঠান্ডা ছিল, তো সেই জন্য আমার একটু প্রবলেমই হচ্ছিলো, কারণ আমার আগে থেকেই ঠান্ডা লাগা ছিল। তো আর এখানে যেহেতু পোটগুলো অনেক স্লিপ ছিল, তাই আমি একটু চেনটা ধরে নিয়েছিলাম। তারপরে স্নান টান করে আমরা চলে গেছিলাম কীর্তি মন্দিরে। এটা হচ্ছে তোমার মা রাধারানীর মায়ের মন্দির, ওনার মায়ের নামে এই মন্দিরটা ছিল অসম্ভব সুন্দর। মন্দিরটা যে এত সুন্দর বলে বোঝানোর মতো না। আমি এখানে পিসির বাড়িতে ভিডিওটা বানাচ্ছি, তো সবাই মিলে গল্প করছে, তো সেই জন্য একটু নয়েজ আসতে পারে ব্যাকগ্রাউন্ডে, তোমরা সেটা একটু প্লিজ মাফ করে দিও। তারপরে এখানে দেখো আমরা কীর্তি মন্দিরটা ঘুরে নিচ্ছিলাম ভালো করে। এখানে সব ফটো ভিডিও তুলছিলাম। এই মন্দিরটা ছিল অসম্ভব লেভেলের সুন্দর। তারপরে এখানে দেখো চারপাশটা কত সুন্দর, আর এখানে ছিল বিভিন্ন মূর্তির মতো এরকম সাজানো, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তোমরা দেখে নাও। তারপর আমরা কীর্তি মন্দির থেকে চলে গেছিলাম শ্রী রাধারানীর মন্দির। এই মন্দিরটায় যেতে আমাদের অনেকগুলো সিঁড়ি উঠতে হয়েছিল, মিনিমাম কম করে 80টা সিঁড়ি। আর মন্দিরটা ছিল পাহাড়ের ওপরে, তো আমরা মন্দিরটায় উঠে গেছিলাম। দেখো সাইডে দেখো কত গাছপালা আছে।
ওটার আশেপাশে যেরকম গাছ ছিল সেরকম ছিল অনেক পাথর। আর এখানে সবাই তিলক কাটার জন্য বলছিল, যে যার কপালেই দেখছিল যে তিলক নেই তাকেই বলছিল যে তিলক কাটবে কিনা। তো আমরা কিন্তু তিলক কাটিনি। এখানে দেখো আশেপাশে কত গাছপালা। তারপরে ফাইনালি আমরা চলে গেছিলাম মন্দিরের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরের সামনেও কিন্তু অনেকগুলোই সিঁড়ি আছে। এই সিঁড়িগুলো আমাদের পেরোতে হয়েছিল। আর মন্দিরটাতে অনেক ভিড় ছিল, তো মন্দিরটাতে সেইভাবে মন্দিরের ভিতরে ঢুকে কোনো ভিডিও করা হয়নি। তো দেখো এখানে তারপরে আমরা মন্দিরের ভিতরে উঠে যাচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরটা কতটা সুন্দর। এখানে দেখো মন্দিরটা কিন্তু অনেক বড়ও, সেই জন্য মন্দিরে অতটা ভিড় বোঝা যাচ্ছিল না। আর দেখো কেমন লাইন লাইন করা আছে, ওই জন্য হয়তো অন্যান্য মন্দিরগুলোতে অনেকটাই ভিড় হয়েছিল। আমরা যেহেতু হিন্দি অতটা ভালো পড়তে পারি না, তাই আমরা কিন্তু বেশিরভাগ মন্দিরেরই নামগুলো বলতে পারবো না যে কী লেখা ছিল। হয়তো যেগুলো ভালো ভালো মন্দির, মানে ভালো ভালো মন্দির বলতে যেগুলো ফেমাস একটু মন্দিরটা, সেই মন্দিরগুলোর নাম আমরা জানি যে এগুলো এই মন্দির। বাট সব মন্দির আমরা যেগুলো গেছিলাম সেগুলোর আমরা নাম জানি না। তারপরে ওখান থেকে নেমে আমরা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে লস্যি। লস্যিটা কিন্তু খেতে খুব ভালো ছিল। তারপরে এখানে আমরা দুপুরবেলা 120 টাকা দিয়ে খেয়ে নিয়েছিলাম ভেজ থালি। এখানকার খাবারগুলো খুব একটা ভালো না, যারা এখানে থাকে তাদের ভালো লাগবে, বাট আমাদের ভালো লাগেনি। বাট এই আচারটা ছিল খুবই সুন্দর। আচারটাতে ছিল গাজর, লেবু, আমলকি। তারপর এখানে গাড়িতে বসে আমি একটু পরে নিচ্ছিলাম মেহেন্দি। তোমাদের আগে দেখিয়েছিলাম যে বোন একটা গোপী ড্রেস বানাচ্ছে, ওই গোপী ড্রেসটার সাথে পরার জন্য আমি মেহেন্দিটা এখানে লাগিয়ে নিচ্ছিলাম। এখানে ফার্স্টে বোনই কিন্তু মেহেন্দিটা এনেছিল, আমার লাগানোর কোনো কথা ছিল না মেহেন্দি। তো তাও এখানে বোনের আগেই আমি মেহেন্দিটা লাগিয়ে নিচ্ছিলাম। এখানে দেখো আমি খুবই একটা সিম্পল ডিজাইন করেছি, কারণ এই মেহেন্দির টিউব দিয়ে অন্য কোনো ডিজাইন করা অতটা সম্ভব না। তারপরে এখানে দেখো আমাদের চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমরা স্নান করে কোনো মুখে ক্রিম ট্রিম লাগানো হয়নি, মাথাও ছানা ছিল না। তো এখানে মুখের অবস্থা এরকম একটু পাগলিদের মতো হয়ে গেছিলো। তারপর এখানে আমরা গাড়ি থেকে ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম হোটেলের দিকে। আমরা ভোরবেলার দিকে কোনো হোটেল পাইনি, কারণ আমরা আগে থেকে যেহেতু হোটেল বুক করে আসিনি, সেই জন্য আমরা কোনো হোটেল পাইনি। তো আমরা ভোরবেলার দিকে হোটেলে গেছিলাম খুঁজতে, কিন্তু হোটেলে তখন রুম ফাঁকা ছিল না। তারপর আমরা হোটেলে এসে এখানে খেয়ে নিচ্ছিলাম কুরকুরে। এখানে দেখো আমরা হোটেলের ছাদে এসে একটু ফটো ভিডিও নিচ্ছিলাম। হোটেলেরটা ছিল একদম রাস্তার ধারে, আর হোটেলটা ছিল 2-3 তলা। তো ছাদ থেকে ভিউটা খুব সুন্দর আসছিলো। ছাদের পাশেই একদম ছিল মেন রোড, আর এখানে কিন্তু পায়রাও খুব দেখা যাচ্ছিল। তারপর এখানে দেখো আমি একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এটা দেখো আমাদের হোটেলের ছাদ থেকে নিচের ভিউটা। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা একদমই পুরো মেন রোডের ধারে, আর ওপরে বিচ থেকে গাড়িগুলো যাচ্ছিল। এখান থেকেও কিন্তু ভিউটা খুবই সুন্দর আসছিল। দেখো রাস্তার লাইটিংগুলো কত সুন্দর, আর এখানে বিল্ডিংগুলো ছিল আশেপাশে অনেক বড় বড়। আর এখানে দেখো একসাথে কতগুলো পাখি উড়ে যাচ্ছিলো, যে ভিউটা ছিল খুবই সুন্দর। তারপরে আমরা সন্ধেবেলার দিকে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রেম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমি এই স্যুটটা শুধু প্রেম মন্দিরে রাত্রিবেলা পরবো বলেই এনেছিলাম। আর বোন দেখো হোটেল থেকে বেরিয়ে চুল বাঁধছিল। আর এটা ছিল আমাদের হোটেলের ভিউ রাত্রিবেলা। তারপর এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আমাদের হোটেলটা শুধু প্রেম মন্দিরের কাছেই ছিল, আর বাদবাকি ছিল সব অনেকটা দূরে দূরে। সব কিছুতেই আমাদের গাড়ি করে যেতে হচ্ছিল, শুধু প্রেম মন্দিরটাই ছিল পায়ে হাঁটার পথে। তো এখানে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম প্রেম মন্দিরের দিকে। আমাদের একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল, বাট যেহেতু আমরা সারাদিন অনেকটা টায়ার্ড ছিলাম, তাই আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি প্রেম মন্দিরে। প্রেম মন্দিরের সিনারিগুলো তোমরা এখানে দেখে নাও, আমি কিছু বলছি না। প্রেম মন্দিরের সাইডে এই যে বসার জায়গাগুলো থাকে, আমার কিন্তু খুব ইচ্ছা ছিল যে আমি এখানে বসে একটু ফটো ভিডিও তুলবো, বাট আমরা বুঝতেই পারছিলাম না যে ঢোকার গেটটা কোন দিকে, তো আমরা সেই জন্য ওপরে উঠতে পারিনি। তারপরে এখানে দেখো লাইট শো হচ্ছিল। এই লাইট শোটা আমরা কিন্তু আগেও অক্ষরধামে দেখেছিলাম, বাট সেটা টিকিট দিয়ে, সেটা যদিও অনেক সুন্দর ছিল। আর এখানে এটা আমরা দেখেছিলাম ফ্রিতে। তারপরে দেখো আমরা প্রেম মন্দিরের ভেতরে ঢুকে পড়েছিলাম। প্রেম মন্দিরের ভেতরটা ছিল খুবই সুন্দর কাজ করা, আর পুরোটাই ছিল পাথরের।
ঝাড়বাতিটা দেখো কত বড়, ঝাড়বাতিটা জ্বলছিল না, বাট ওপরে যে লাইটিংগুলো দেওয়া ছিল সেটার জন্য কিন্তু ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছিল। আমরা যে নিচের তলায় ছিলাম প্রেম মন্দিরে, সেই জায়গাটা ফাঁকা ছিল, বাট আমরা যখন ওপরে গেছিলাম প্রেম মন্দিরের ওপর তলায়, তখন ওই জায়গাটা এত ভিড় ছিল, মানে আমাদের পুরো মানে একদম চেপে দিয়েছিল। জায়গাটায় দেখো রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছিল, আর আশেপাশে গোপিনীরা সব ছিল। এই সিনটা দেখতে খুব ভালো ছিল। তারপরে আমরা রাতে আসার সময় খেয়ে নিয়েছিলাম ছোলে কুলচে, যেটা আমি আগে কখনো খাইনি। এখানে আমাদের সাথে স্ক্যামটা কি হয়েছিল বলো তো, যে এখানে আমরা 1 প্লেট চাউমিন নিয়েছিলাম, ভেবেছিলাম অনেকটাই দেবে, কিন্তু এখানে 1 প্লেট চাউমিন ছিল হাফ প্লেটেরও কম, আর দাম নিয়েছিল 60 টাকা। আর এখানে এই মোমোটা ছিল খুবই বাজে, যেটার ভেতরে ছিল শুধু সোয়াবিনের স্টাফিং, আর ছোলে কুলচেটা ছিল মোটামুটি। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও আমি আরও দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো।